হ্যালো ডিয়ার ইউটিউব টিম, সবাই কেমন আছেন? আর হ্যালো ডিয়ার মাই অডিয়েন্স, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি, ইউটিউব টিমকেও স্বাগতম জানালাম, আপনাদেরকেও স্বাগতম জানাচ্ছি, কারণ ভিডিওটা যাতে ভাইরাল হয় ইউটিউবকে একটু পাম টাম দিলাম আর কি। তো আমরা ইতিমধ্যে ওয়েদার আপডেটের 12 সেপ্টেম্বরের খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গিয়েছি। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন একটু ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমরা ইতিমধ্যে ওয়েদার আপডেটের ভিডিও আপনাদের কাছে প্রতিনিয়ত ছাড়তেছি, আর আপনারা ভালোবাসা দিচ্ছেন, যার দরুন কিন্তু আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনেকে প্রেজেন্ট করতে পারছি। আমরা যদি 12 সেপ্টেম্বরের ওয়েদার আপডেট রিপোর্টটা একটু দেখি, যে 15 ডিভিজেড থেকে 25 ডিভিজেড কিছু কিছু এলাকায়, 25 ডিভিজেড কিছু কিছু এলাকায় আমরা যদি আরো ভালোভাবে লক্ষ্য করি, 30 ডিভিজেড কিছু কিছু এলাকায়, 25 ডিভিজেড বগুড়া, রংপুর, শহীদপুর, সিরাজ, দিনাজপুর ইত্যাদি এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে 30 ডিভিজেড এবং কিছু কিছু এলাকায় কিন্তু 15 ডিভিজেডের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফরিদপুর সহ আশেপাশের এলাকা জুড়ে কিন্তু সেটা একেবারে যে 20 ডিভিজেড এবং বঙ্গোপসাগরের তীরে ঘেঁষে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু 20 ডিভিজেড সহ 25 ডিভিজেডের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। সময় তো ভিউয়ার্স, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে মনস্থির করি, এবং আমাদের কাছে কিন্তু সেটা ভালো লাগে অনেক। সেই ওয়েদার আপডেট আপনাদেরকে জানাতে পারে, আর প্রত্যেকটা সোনাগরিকের জন্য ওয়েদার আপডেট ভিডিও দেখা আমি মনে করি অত্যন্ত জরুরি। তা না হলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের খারাপ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমরা অনেকটা বেঁচে যেতে পারি। তাছাড়া আমরা ইতিমধ্যে যদি আরো কিছু জিনিস দেখি, যে কোথাও কোথাও 20 ডিভিজেড, কোথাও কোথাও 30 ডিভিজেড, কোথাও কোথাও সেটা 25 ডিভিজেড, কোথাও কোথাও সেটা 20 ডিভিজেড, কোথাও কোথাও সেটা কিন্তু 40 ডিভিজেড, কোথাও কোথাও কিন্তু 35 ডিভিজেডের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত ভিউয়ার্স। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে 20 ডিভিজেড, তারপরে 55 ডিভিজেড, কোথাও দেখতে পাচ্ছি আমরা 30 ডিভিজেড বৃষ্টিপাত হওয়ার আগামীকালকে কিন্তু সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি আগামীকালকে টেম্পারেচারটা একটু দেখে ফেলি, কারণ বাংলার আকাশে যেহেতু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত প্রত্যেকটি জেলা উপজেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ধরুন একটু কুল অবস্থায় থাকবে। তো 29 থেকে 28 এবং 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি যে ঢাকাতে 29, ফরিদপুরে 30, নারায়ণগঞ্জে 29, টঙ্গীতে 29, নরসিংদীতে 29, সিলেট সহ আশেপাশের ভৈরববাজারে 29, টাঙ্গাইলে 29, সিরাজগঞ্জ 29, শাহজাদপুরে 29, মানে প্রত্যেকটা জেলা উপজেলাতে অপরিবর্তিত অবস্থায় আছে। ময়মনসিংহের দিকে আরেকটু কম থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি 28 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস, এবং কোথাও কোথাও কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি 29 থেকে 29, তারপরে 29 দিনাজপুরে 29, রংপুরে 29, তারপরে আরো কোথাও দেখতে পাচ্ছি 28, তারপরে দেখতে পাচ্ছি যে 29। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে 29 to 32 ডিগ্রি সেলসিয়াসে আগামীকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে। তাছাড়া যদি দেখি যে আগামীকালকে কি পরিমাণ বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে কি জানানো হয়েছে সেটা যদি একটু জানি, কারণ বাংলার আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলোতে একটু ভালো পরিমাণে বৃষ্টিপাত হবে। তাছাড়া কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু সেই বৃষ্টিপাতের পরিমাণটা যে একেবারে ভালো হবে তা কিন্তু না। দেখতে পাচ্ছি 0.9 মিলিমিটার থেকে 3 to 2 এবং 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত ভিউয়ার্স, আমরা সেটাই কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3 মিলিমিটার, তারপরে 4.6 মিলিমিটার, তারপরে দেখতে পাচ্ছি 1 মিলিমিটার, তারপরে দেখতে পাচ্ছি 2 মিলিমিটার, তারপরে দেখতে পাচ্ছি 0.8 মিলিমিটার, তারপরে দেখতে পাচ্ছি 1.6 মিলিমিটার, তারপরে দেখতে পাচ্ছি 1.6 মিলিমিটার, তারপরে দেখতে পাচ্ছি 0.2 মিলিমিটারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে। তাছাড়া যদি আমরা দেখি যে আগামীকালকে যে বাতাসের গতিবেগ প্লাস থান্ডারস্টর্মটা যদি একটু লক্ষ্য করি, যে 1000 জেকে-জুল থেকে 1500 জেকে-জুল কিন্তু সর্বোচ্চ থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি দেখি যে বাতাসের গতিবেগ কিন্তু 26 কিলোমিটার পার আওয়ারে বাংলার আকাশে বইবে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে করে গতি হারাতে হারাতে কিন্তু ইন্ডিয়ার দিকে প্রবেশ করবে। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ ওয়েদার আপডেট। আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু ঝটপট কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানিয়ে দেবেন। ততদিন বলতে কালকে আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে বাঁচিয়ে রাখলে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।